পেন ড্রাইভ থেকে কপি করে এখানে রাখলাম। আমাদের কি কি লাগবে? এক নাম্বার হচ্ছে আইএসও ফাইল, আর রুফুস। এক নাম্বার মিনিমাম একটা 8 জিবি সাইজের, কমপক্ষে 8 জিবি সাইজের একটা পেন ড্রাইভ এবং রুফুস সফটওয়্যার। এই আইএসওটা থেকে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আইএসওটাকে আমরা যে কোনো একটা জায়গায় রেখে দিলাম, এখানে রাখলাম। এখন আমার রুফুস লাগবে। রুফুসটা একটা ছোট্ট একটা সফটওয়্যার আমি নামাই নিই। এখানে আমি যে লিখি রুফুস সফটওয়্যার, রুফুস সফটওয়্যার এটা লিখি। উইন্ডোজ 10 এর জন্য আসলে ওইটাই কিনা নেওয়া উচিত ছিল না, এই যে রুফুসের হচ্ছে আপনার মেইন যে সাইট, সেখান থেকে নিব আমরা। যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারেন, মেইন সাইট থেকে নিলে বেটার এক হিসাবে। এখন এখানে লেখা আছে রুফুস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ দ্য ইজি, রুফুস ডাউনলোড লেখা দেখছেন? আচ্ছা, যাই হোক, আমরা এই মূল এখানটাতে ক্লিক করি। ক্লিক করলে রুফুসের সাইটে নিয়ে গেল। এখন এখান থেকে আমরা নিচের দিকে যাই। যাওয়ার পরে দেখেন রুফুস স্ট্যান্ডার্ড X64 1.9 মেগাবাইট, এটা আমরা নিয়ে নিব। একটা আছে পোর্টেবল চাইতে স্ট্যান্ডার্ডটা নিয়ে বেটার আমার মতে, এটা নিয়ে নিলাম। হ্যাঁ, একদম সবার উপরে যেটা, এখানে ক্লিক করি। ক্লিক করলে সাথে সাথে এটা ডাউনলোড হলো এবং হয়ে গেছে। এই যে ওপেন ফাইল, এত ছোট সফটওয়্যার যে ক্লিক করার সাথে সাথে হয়ে গেছে। এই যে, ঠিক আছে। এখন রুফুস আমরা পেলাম, পেন ড্রাইভটাও লাগানো আছে। পেন ড্রাইভটা পেয়েছে কিনা আমরা সেটা একটু দেখি। রুফুসটা তো আমরা ইচ্ছা করলে এখান থেকে নিয়ে কাট করে এখান থেকে নিয়ে আমরা ডেস্কটপে রাখি, সব এক জায়গায় রাখি, সমস্যা নেই, বোঝার জন্য। আপনি যে কোনো জায়গায় থাকলেই হলো। আমি এখানে রুফুসটাকে নিয়ে নিলাম, তাহলে রুফুস আর আইএসও ফাইল পেলাম। এখন আমাদের পেন ড্রাইভ 8 জিবি। তাহলে স্যার আমাদের দুইটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, একটা আইএসও ফাইল, একটা রুফুস। রুফুসটা আমরা ডাউনলোড করে নিছি, আইএসও ফাইলটাও আমরা ইউজুয়ালি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিব। বাট ওটা যেহেতু 5 জিবি বা 6 জিবি বা 3 জিবি, সেজন্য আমরা ডাউনলোড না করে আমাদের পেন ড্রাইভে ছিল, আমরা পেন ড্রাইভ থেকে নিয়ে আসলাম। এখন আমাদের এই পেন ড্রাইভটার দরকার নেই আপাতত, এই কারণেই যে এই পেন ড্রাইভের ভিতর থেকে তো আমরা যে ডাটাটা নেওয়া দরকার নিয়ে গেছে। এখন এই পেন ড্রাইভটা আমাদের শো করে কিনা একটু দেখি। যদি না করে তাহলে আমরা ওই পোর্টে লাগাবো। এখানে আমরা ওই পোর্টটাতে লাগাই যেখানে ছিল এই পেন ড্রাইভটা। এই পেন ড্রাইভের মধ্যে বুটেবল বানাইতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন ব্যাপার হলো রুফুস কোনো মাল্টিপল ডিভাইস তৈরি করতে পারে না, ইন্ডিভিজুয়াল, কিন্তু পারফেক্টলি করে 100-100, ঠিক আছে? এখন এইটা আমি এমবিআর এর জন্য করতেছি না জিপিটির জন্য করতে হচ্ছে। আপনি যে কম্পিউটারের জন্য উইন্ডোজ দিবেন, সেই কম্পিউটারের নেচার সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, ঠিক আছে? যেমন কথার কথা আমি এই কম্পিউটারটার জন্য করতেছি, কথার কথা। এখন এই কম্পিউটারে কি ধরনের কম্পিউটার সেটা জানার জন্য আমরা কি করব, এখান থেকে যে ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পরে আমরা ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে গিয়ে আমরা এখান থেকে ডান বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজে যাব। এখান থেকে ভলিউমে যাব। এখানে কি লেখা আছে? জিপিটি। তাহলে জিপিটির জন্য আমরা এটা তৈরি করব, ঠিক আছে? জিপিটি পার্টিশনের জন্য আমরা এই উইন্ডোজ বুটেবল ডিস্কটা তৈরি করব, কথার কথা। এখন তাহলে এটাকে আমরা এখানে লাগাই। একটা জিনিস তথ্য হলো যে আমরা জিপিটি না এমবিআর ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, জি। ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে। হ্যাঁ। আর জিপিটি না এমবিআর, এটা যদি আমাদের কম্পিউটার চালানো না থাকে, কম্পিউটারে কিচ্ছু নাই, উইন্ডোজ নষ্ট, তাহলে আমরা বুট অপশনে গিয়ে দেখতে পারবো, তাই না স্যার? বায়োসে গিয়ে বুট অপশন বলতে বায়োস বলতে আমরা করব, ওই যে আমি তো আমার কাছে ওই যে আছে, এই যে পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভে লাইভ উইন্ডোজ চালু করে। জি, ওটা একটা অপশন আছে, বায়োসে গিয়ে দেখা যায়। পেন ড্রাইভটা কি পাচ্ছে স্যার? দেখেন তো। এখানে পেরোনো অন্য একটা পোর্টে লাগাই। কারণ কি না পাওয়ার কারণে এটা মনে শিক্ষিত কারণে আর বাসায় কাজ করে আসো। এখানে তো পাচ্ছেন স্যার, তাহলে আমি একটু, এখানে একটা ইউএসবি পোর্ট আছে, হ্যাঁ, ইউএসবি পোর্টে একটা ট্রাই করে দেখি। এটা লাগবে, সরাসরি লাগে, কম্পিউটার লাগালে হবে না, লাগালে হবে, হবে এমনি লাগালে 100% হবে। এই লাইটটা জ্বালাই দেন তো, একটু দেখা যায় না। এই যে চলে আসছে। তাহলে আমরা এই যে এখানে লাগালাম। এইটার সাইজ কত? 7.87 গিগাবাইট, তাই তো? আচ্ছা, তাহলে এইটার সাইজ অবশ্যই আইএসও সাইজের সমান অথবা বড় হতে হবে। এটার সাইজ কত আছে? 6.009 জিবি। তার মানে এটা এর মধ্যে এটা যাওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, এখন গেল। এখন আমরা বুটেবল ডিস্কটা তৈরি করার জন্য এই সফটওয়্যারটাকে ওপেন করতেছি। প্রথমে এটা আমরা ওপেন করব। রুফুসটাকে বলছে কি, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ রুফুস টু চেক অ্যাপ্লিকেশন আপডেটস অনলাইন? ইয়েস। মানে আপনি কি আপডেট, এটার আপডেটটা চেক করবেন কিনা? আমি বললাম যে না, দরকার নেই, কারণ আমি এই মাত্র নামাইছি, আমার আপডেট চেক করতে যে সময় নষ্ট করার দরকার নেই। ও দিয়ে দিলাম। এখন এটা সফটওয়্যারটা চালু হয়ে গেল। এটা সফটওয়্যারের মূল ইউজার ইন্টারফেস। এখন বলতেছে ডিভাইসটাকে আমার চিনাই দাও। এটা অটোমেটিকই ধরেছে ই ড্রাইভটা ছিল হচ্ছে
ভাইয়ের হচ্ছে যে পেন ড্রাইভটা, ঠিক আছে, এই যে 8 জিবি, এটাকে আমরা সিলেক্ট করে দেখাই দিলাম। এখন বলছে বুট সিলেকশন ডিস্ক অর আইওএস ইমেজ, আমাকে বলতেছে যে আপনি আইওএস ইমেজটাকে সিলেক্ট করে দেন। তাহলে আমি এখানে সিলেক্ট যাব, যাওয়ার পরে আইওএস ইমেজটা কোথায় আছে, ডেস্কটপে না? জি। তাহলে আমি ডেস্কটপ সিলেক্ট করে এই যে উইন্ডোজ, এই যে এইটা, এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে ওপেন করলাম, ঠিক আছে। তারপর আছে ইমেজ অপশন, ইমেজটা কি ধরনের হবে, স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন, এটা এরকমই থাকবে। আর একটা আছে উইন্ডোজ টু গো, উইন্ডোজ টু গো বলতে বোঝাচ্ছে যখন উইন্ডোজটা আমার ইনস্টলেশন হবে পেন ড্রাইভের ভিতরে। আসলে তো আমরা উইন্ডোজটা পেন ড্রাইভের মধ্যে ইনস্টলেশন করব না, উইন্ডোজটাকে আমরা নিব হচ্ছে মানে কম্পিউটার ইনস্টল করব, সেই জন্য এটা স্ট্যান্ডার্ডে যেতে হবে। আচ্ছা, এই যে পার্টিশন আমি দেখে আসলাম জিপিটি না এমবিআর, তাহলে আমরা দেখে আসছি কি এটা জিপিটি না, জিপিটি। তাহলে এমবিআর আমরা দিলে কি আমাদের ভুল হবে? জি। তাহলে আমরা অবশ্যই আমরা এটাকে জিপিটি সিলেক্ট করব, ঠিক আছে। আর নিচে আছে শো অ্যাডভান্স ড্রাইভ অপশন, এখানে ক্লিক করার দরকার নাই, ক্লিক করলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, এটা কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, ভলিউম লেভেল, আপনি এই পেন ড্রাইভটার কি নাম দিতে চান, আপনি কথার কথা এখানে এটা আমি যেভাবে লিখি সেটাও লিখতে পারেন আপনারা। আমি লিখি যে উইন্ডোজ 10, ঠিক আছে, এরপর লিখে দিলাম জিপিটি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা উইন্ডোজ 10 জিপিটির জন্য তৈরি করা হয়েছে, আমার জন্য একটু কাজ করতে সুবিধা হবে। তাহলে তো স্যার আমরা আরেকটা পেন ড্রাইভ ক্রিয়েট করতে পারি উইন্ডোজ 10 এমবিআর। হ্যাঁ তাহলে আমার কাছে যদি ক্লায়েন্ট আসে, হ্যাঁ, সে যদি মানে সে যদি জিপিটি বায়োসের তাহলে এটা দিয়ে দেবো, আর এমবিআর হলে এটা দিয়ে দেবো। আমি আগে ওরকম করতাম, একটা এর মধ্যে সব লাগায় এই স্টিকার মেরে রেখে দিতাম। বুঝতে পারছি স্যার। তাহলে হলো এখন ফাইল সিস্টেম, এখানে এনটিএফএস সিঙ্ক করা যাবে, এখানে জিপিটির সাথে এনটিএফএস ছাড়া কাজ করবে না কোনোভাবে, কিন্তু এনবিআর থাকলে ওখানে এখানে অ্যাড এবং এনটিএফএস FAT32 আর হ্যাঁ ইয়া কাজ করতে। জি। সোজা কথা, রুফুসে এটাই সুবিধা যে আপনি চাইলেও ভুল করতে পারবেন না, ও আপনাকে সঠিক রাস্তাতেই নিয়ে যাবে। অর্থাৎ আপনি এনটিএফএস যা আছে সব এনটিএফএস এর ক্লাস্টার সাইজ 4096 বাই ডিফল্ট এটাই থাকবে। এই যে এখন আপনি স্টার্টে ক্লিক করতে হবে, তখন স্টার্টে ক্লিক করলে ও একটা আলাদা মেনু দিল, এটা আগে ছিল না, এখন উইন্ডোজ 11 আসার পরে ওরা আপডেট করেছে। এখানে বলছে যে ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট উইথ ইউজার নেম, এই যে ডিএফআইটি আছে এটা আপনি বাদ দেন, বাদ দিয়ে আপনার নাম লিখে দেবেন, রোগ ভাই দেখলাম, আর ও ঠিক আছে, এটা বড় হাতের লেখা, রোগ ভাইয়ের নাম লিখে দিই, ঠিক আছে। সেট রিজিওনাল অপশন টু দা সেম ভ্যালু, যে আমি ক্লিক করলাম না, ডিসেবল ডাটা কালেকশন স্কিপ প্রাইস এটা করে দিলাম, ডিসেবল বিট লকার অটোমেটিক ডিভাইস, এগুলো সব ডিসেবল করা, তাই না? ডিসেবল হবে, এটাও ডিসেবল হবে, এটা আমি দিলাম না। স্যার বিট লকারের কথায় মনে আসলো স্যার, আমার স্যার ওরা প্রবাবলি বিট লকারটা ডিসেবল ছাড়া সেটআপ দিছিল, তাই না? যার কারণে বিট লকার চলে আসছে, তাই তো? বিট লকার ছিল, ওরা সেটআপ দিয়েছে, দেওয়ার পরে বিট লকারটা ওরা হচ্ছে রেডি করে ওই কিটা ওদের কাছে রেখে দিয়েছে, আমার কাছে যেটা মনে হয়। বুঝতে পারছি স্যার। স্যার আমরা এখানে বিট লকারের অপশনটা ডিসেবল করে দিব, তাই তো? একদম। মানে অটোমেটিক ডিভাইস ডেসক্রিপশন হবে না, এটা 11 এ আবার এগুলো আছে তো, জি। এগুলা আমি ওদের সেট রিজিওনাল অপশন টু দা সেম ভ্যালুজ অ্যাজ দিস, এটা দিলাম না, এটা দিলাম ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট রোগ নামে হবে। আচ্ছা, এখন ওকে দিলাম। জি স্যার। এখন বলছে যে ওয়ার্নিং, যে এই ডাটা কিন্তু যা আছে এই টাইপের মধ্যে সব লস হবে, আপনি কি শিওর যেটা করতে চাচ্ছেন? আমি শিওর, পেন ড্রাইভের কথা বলছি। হ্যাঁ, পেন ড্রাইভে কোনো ডাটা থাকবে না, থাকবে না। ওকে। এখন দেখেন পেন ড্রাইভের প্রসেস হওয়া শুরু হয়েছে, এই যে প্রোগ্রেস বার সবুজ, এটা বাড়তে 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 এই পর্যন্ত আসলে এখানে লেখা আসবে রেডি, রেডি লেখা মানে আমার এটা হয়ে গেছে। তার মানে এইটাই হলো আমরা বানাই ফেললাম উইন্ডোজ 10 এর জিপিটির জন্য। জিপিটির জন্য বুটেবল ডিভাইস। এখন এটা তখন আমরা এই পেন ড্রাইভ দিয়ে ইজিলি উইন্ডোজ 10 হ্যাঁ, ইনস্টল দিতে পারবো। তার মানে স্যার আমি যখন এটা বানানো হয়ে যাবে তখন আমি এইটাতে এই কি বলে F9 বা F যেটা সরি F12 চাপে আমি এইটাতে চলে আসি। দেখুন স্যার, আইসা উইন্ডোজটা দিব কিভাবে না, এটা দিলে উইন্ডোজ হয়ে যাবে। এই তো এটাতে সিলেক্ট এটা করতে মানে তারপরে যা যা আসবে আপনি নেক্সট ও তার মানে স্যার এটাই রেডি হয়ে যাবে, মানে এটা করলে হয়ে যাবে। যেকোনো স্যার ল্যাপটপে ইনসার্ট করে করতে পারবো, এটা তো নেটে পাওয়া ইনস্টল দিতে পারবো। এটা যে বললাম এটাই এটা মজা। অফ নাই, আমরা যেভাবে এটা সফটওয়্যার আমরা হাজার হাজার লাখ লাখ সাইট আছে, গুগলে গেলেই পেয়ে যাবো। ডাউনলোড আমি দিই। এই যে স্যার সমস্যা আছে এই যেখানে আছে ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক এনালাইজ, ওই যে মাইক্রোসফট দিয়ে আছে, এটা তো মাইক্রোসফটের অরিজিনালটা, আর অভাব নাই যে হাজার হাজার অনেক কতজন আছে দিয়ে রাখছে, অনেক ওয়েবসাইট আছে ফ্রি দিয়ে রাখছে। এখান থেকে নামান এই সেই হাবি যাবি, মানে অভাব নাই।
আরেকটা স্যার যে 365 ওটা কোনটা স্যার? এই যে একটা সাইট আছে মানে মাইক্রোসফট 365 ওটা অন্য জিনিস, ওটা সফটওয়্যার। এই যে আমি দেখাচ্ছি গেট, গেট ইনটু পিসি আছে, ফাইল হিপো আছে। এই যে গেট ইনটু পিসির মধ্যে যে গেট ইনটু পিসির মধ্যে গেলে হাজার এই যে getintopc.com ডাউনলোড ফ্রি ডিভাইস, ফ্রি সফটওয়্যার। এখানের মধ্যেই যে আমি এখানে লিখবো কথার কথা কি চাচ্ছে উইন্ডোজ 10 উইন্ডোজ 10 আইএসও। আমি ল্যাপটপে হুম। যখন আমি কাজ করতেছি তখন এটা পেনড্রাইভ ঢুকাই আমার লেখা হয়নি। চাপতে থাকলে গরমে তখন আবার চলে চলে আসবে। স্যার এটা দেখাবে, এটা করে স্যার দেখাবে, অসুবিধা নেই। হ্যাঁ এই যে অপারেটিং সিস্টেম গেট ইনটু পিসি উইন্ডোজ 10 এই যে অভাব নাই লাখ 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 এই যে উইন্ডোজ 10 এই যে এখানটা নামাই নিব ডাউনলোড বাটন দিলে এই যে সব এই যে সব আইসে এই যে সব আইসে সব আইসে দেখছেন সব ফ্রি আইএসও ফাইল এগুলো। সব নামতে একটু সময় লাগে, 4-5 জিবি ফাইল তো, স্যার ওগুলা তো এই জন্য আমরা এখানে এখন আর নামাইলাম না। হ্যাঁ, হ্যাঁ। পেন ড্রাইভে ছিল, ওখান থেকে নিয়ে করলাম আর কি। ফেক হলে আবার আরেকটা নামাবেন আমি এই কাজ করি যে ফেক হচ্ছে বা ভালো না বা সিডি কি অ্যাক্টিভ করতে পারছি না এখন সবাই তো এটা ডাউনলোড করে রাখছে ধরেন ইয়াতে ওই যে গুগলে। এখন এমন হইতে পারে ওদের ভাইরাস দিয়ে রাখতে তো পারে। তাইলে অরিজিনাল কিনবেন 10,800 টাকা দিয়ে